আসসালামু আলাইকুম। অ্যাঙ্গুলার জেএস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব অ্যাঙ্গুলার জেএস এর এক্সপ্রেশন। এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কি? এক্সপ্রেশন মেইনলি হলো আমরা কিভাবে অ্যাঙ্গুলার জেএস এক্সপ্রেস করব। অন্যভাবে বললে বলা যায় আমরা কিভাবে অ্যাঙ্গুলার জেএস লিখব, মানে আমরা কিভাবে কোথায় কোথায় কোড করা যায়, কিভাবে কোড করা যায়, এই সকল ব্যাপার নিয়ে আলোচনা করব। আরেকটু অন্যভাবে যদি বলি, বলা যায় যে আমরা কিভাবে বুঝবো এটা একটি অ্যাঙ্গুলার জেএস এর কোড। তো চলুন শুরু করা যাক। অ্যাঙ্গুলার জেএস এর কোড আমরা ডাবল কার্লি ব্রেসেস অথবা দুটি দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে পারি। তার মানে আমরা যদি দুটি দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখি এটাকে অ্যাঙ্গুলার জেএস এর কোড হিসাবে গণ্য করা হবে, অথবা যদি আমরা কোনো ডাইরেক্টিভের মধ্যে কোডগুলি লিখি তাহলে আমরা বুঝতে পারবো এটা একটি অ্যাঙ্গুলার জেএস এর কোড। চলুন উদাহরণ দেখা যাক। ডিপ এনজি একটি ডাইরেক্টিভ লিখছি, এনজি অ্যাপ। এই ডাইরেক্টিভটি সম্পর্কে পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের বলেছিলাম। তো আমি এর ভিতরে একটি প্যারাগ্রাফ তৈরি করে নিই। ভ্যালু একটি সিম্পল HTML ফাইল। আমরা প্রথমে বলে দিয়েছি এনজিঅ্যাপ ডাইরেক্টিভের মাধ্যমে এটা একটি অ্যাঙ্গুলার জেএস এর কোড। তো এখানে আমি যদি অ্যাঙ্গুলার জেএস এর কোড লিখতে চাই, আমরা এখানে দুটি কার্লি ব্রেসেসের ভিতরে লিখতে পারি, মানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে পারি, অথবা আমরা এনজিঅ্যাপ মানে ডাইরেক্টিভের মধ্যেও, এখানে আমরা ডাইরেক্টিভের মধ্যেও অ্যাঙ্গুলার জেএস এর কোড করতে পারি। তো চলুন একটু আমরা উদাহরণ দেখে নিই। ধরুন আমি 5+5 লিখলাম। এখন যদি আমি এটা একটু ব্রাউজারে দেখি, দেখতে পাবো ভ্যালু ইকুয়াল টু 10 চলে এসেছে। এখানে এই 5+5কে সে HTML এর কোড হিসাবে কনসিডার না করে একটি অ্যাঙ্গুলার জেএস এর কোড হিসাবে কনসিডার করে, আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে অ্যাঙ্গুলার জেএস সাম সর্ট অফ জাভাস্ক্রিপ্ট আপনারা যেভাবে লিখেন বা যেভাবে এক্সপ্রেস করেন অনেকটা ওই রকমভাবেই অ্যাঙ্গুলার জেএস লেখা যায়। তো এখানে সে 5+5কে স্ট্রিং হিসেবে কল্পনা না করে 5+5কে দুটি ভেরিয়েবল ধরে এখানে যোগ করে একটা রেজাল্ট দিয়েছি। আমরা আরও কিছু এক্সাম্পল দিই। আমি আপনাদের আগে বলেছিলাম আমরা ডাইরেক্টিভের মধ্যে অ্যাঙ্গুলার জেএস এর কোড লিখতে পারি। ইঞ্জিনিট একটি ডাইরেক্টিভ, এই ডাইরেক্টিভটি সম্পর্কে আমরা আরও বিস্তারিত পরে আলোচনা করব। ধরুন একটি ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিলাম var ইকুয়াল টু ধরুন আমরা 5 নিলাম। এখন যদি আমরা এই ভেরিয়েবলটা এখানে কল করি, কল করার সিস্টেম নর্মাল জাভাস্ক্রিপ্টের মতোই var কল করার মাধ্যমে আমরা যদি এখন এটার ভ্যালুটা এখানে সে শো করবে, দেখুন 5 হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওতে আসলে অ্যাঙ্গুলার জেএস এর কিছু স্বাভাবিক ব্যবহার দেখাবো যাতে আপনাদের পরবর্তীতে অ্যাঙ্গুলার জেএস ব্যবহার করতে সুবিধা হয়। var ইন্টু var মানে আমি দুটা var গুণ করলাম, দেখুন আমাদের এখানে রেজাল্ট 25 চলে এসেছে। এখন আমরা একটু দেখে নিই অ্যাঙ্গুলার জেএস এ স্ট্রিং কিভাবে লিখতে হয়। ধরুন আমি একটি ভেরিয়েবলের নাম নিলাম ফার্স্ট নেম ইকুয়াল টু, স্ট্রিং লেখার জন্য দুটি কোটেশন মার্ক ইউজ করে এটার মধ্যে আমরা যা লিখবো সেটা স্ট্রিং হিসেবে সে গণনা করবে। এখন আমি সিম্পলি তাওসিফ লিখলাম। এখন যদি আমি এই ভেরিয়েবলটাকে এখানে আনি, দেখুন এখানে চলে আসবে ভ্যালু ইকুয়াল টু তাওসিফ। এখানে আমরা ভেরিয়েবলটাকে কল করার মাধ্যমে এখানে চলে এসেছে। এখন যদি আমি এখানে যদি একটি কোটেশন মার্ক দিয়ে দিই, কোটেশন
কোটেশন। আমরা বলেছিলাম যে স্ট্রিং বোঝানোর জন্য দুটি কোটেশন, মানে দুটি কোটেশনের মধ্যে যেটা থাকবে সেটাকে অ্যাঙ্গুলার জেস স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। এখন একটু দেখুন, এখানে সে ফার্স্ট নেম শো করছে, কারণ আমরা এখানে দুটি কোটেশনের মধ্যে স্ট্রিং লেখাটা লিখে দিয়েছি। তো আমি আরও কিছু এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। আমরা ধরুন আরেকটি প্যারাগ্রাফ নিচ্ছি। এখানে আমি এই প্যারাগ্রাফটার সাথে আমরা এনজি বাইন্ডের মাধ্যমে এই ডাটাটা, এটার ভ্যালুটা এখানে বাইন্ড করব। আমরা সিম্পলি এখানে যদি লিখে দিই, এখানে এটার ইনার এই প্যারাগ্রাফ এলিমেন্টটার ইনার HTML-এ এটার ভ্যালুটা চলে আসবে। আমরা বাইন্ড সম্পর্কিত প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম। যদি বাইন্ড সম্পর্কিত কোনো কনফিউশন থাকে অবশ্যই পূর্ববর্তী ভিডিওটা দেখে নেবেন। আমরা একটু দেখি, দেখুন এখানে আমাদের ভ্যালুটা চলে এসেছে। তো আমি আরও কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ধরুন আমরা একাধিক ভেরিয়েবল এখানে আমরা লিখব, জাস্ট সেমিকলনের মাধ্যমে আমরা আরেকটি ভেরিয়েবল নেব, লাস্ট নেম ইকুয়াল টু আমি আপনাদের বলেছিলাম যে ডাইরেক্টিভের মধ্যে অথবা ডাবল কার্লি ব্রেসেসের মধ্যে যে কোনো কোড আমরা এখানে করতে পারবো। তো আমি আপনাদের আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন আমি একটি ইনপুট বক্সের কালার চেঞ্জ করব। ধরুন আমরা একটি প্যারাগ্রাফ নিলাম পি, আমরা এই প্যারাগ্রাফের মধ্যে একটি টেক্সট এরিয়া নেব, টেক্সট বক্স। ইনপুট টাইপ ইকুয়াল টু, আমরা চাচ্ছি ভ্যালু, ইনপুট টাইপ টেক্সট বক্সের ভ্যালুটা আমরা অ্যাঙ্গুলার জেসের মাধ্যমে অ্যাসাইন করতে চাচ্ছি। আমরা পূর্বে বলেছিলাম আমরা ডাইরেক্টিভের মধ্যে আমরা কোড অ্যাঙ্গুলার জেসের কোড লিখতে পারি। আমরা যদি আগে এই কোডটা লিখে রাখি, ইনিট ইকুয়াল টু এই যে ভেরিয়েবল, আমরা যদি এই ভেরিয়েবলের মধ্যে লিখে রাখি, ধরুন একটি ভেরিয়েবল নেই, ইনিট, এটি একটি ডাইরেক্টিভের মধ্যে একটি ভেরিয়েবল লিখে নিই, মাইকল ইকুয়াল টু মাফ করবেন, মাইকল ইকুয়াল টু রেড। এখন আমরা চাইলে এটা এই ভ্যালুর ভিতরে ব্যবহার করতে পারি। কিভাবে করব? জাস্ট দুটি কার্লি ব্রেসেস, এখানে মাইকল, দেখুন আমাদের এখানে টেক্সট বক্সটা ভ্যালু রেড হয়ে গিয়েছে। এখন যদি আমি এই ভ্যালুটা এখানে চেঞ্জ করি, রেড কালার, দেখুন আমাদের এখানে চলে এসেছে। তো এটা দিয়ে কি বোঝাতে চেয়েছিলাম আমরা, যে অ্যাঙ্গুলার জেএসের যে কোনো ডাইরেক্টিভের মধ্যে আপনি অ্যাঙ্গুলার জেএসের কোড করতে পারেন। আপনি ডাবল কার্লি ব্রেসেস দিয়ে তার মধ্যেও অ্যাঙ্গুলার জেএসের কোড করতে পারেন। আরও কিছু এক্সাম্পল আমি আপনাদের দেখাবো। ধরুন দুটি ভেরিয়েবল নিলাম, var1 ইকুয়াল টু 65। আমরা এখানে নর্মাল জাভাস্ক্রিপ্টের সকল সূত্র ব্যবহার করতে, মানে সকল এক্সপ্রেশন ইউজ করতে পারবো, আমি যা আপনাদের পূর্ববর্তীতে বলেছি। ধরুন আমি এখানে চাচ্ছি এইটার গুণফলটা শো করতে, জাস্ট সিম্পলি কার্লি ব্রেসেস, মাফ করবেন, var1 to 2। এখন যদি আমি এটা সেভ করে ব্রাউজারকে রিলোড করি, দেখবো আমাদের দুটোর গুণফল চলে এসেছে। সিম্পল, আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম, জাস্ট ডাবল কার্লি ব্রেসেসের মধ্যে হয়তো দেখানো হয়নি, যে জন্য
এখানে আমি আবার দেখিয়েছি, সকল কাজ আপনি এখানে করতে পারেন। পরবর্তী ভিডিওটিতে আমরা অ্যাঙ্গুলার জেএস এর অবজেক্ট এবং অ্যারে নিয়ে কিছু কথা বলবো। তো আপাতত এই পর্যন্তই। তো যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি আমাদের কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অ্যাঙ্গুলার জেএস সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।